যুবক ভাইয়েরা আমার, ঈমান এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে কারো সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না, নেগোসিয়েশন করা যায় না। যে জায়গায় বসে ওই প্ল্যাটফর্মের নাম হলো ঈমান। যদি ঈমানের ব্যাপারে একটুখানি কম্প্রোমাইজ করা যেত, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হতো না। যদি ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করা যেত, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশবিক নির্যাতনের সম্মুখীন হতে হতো না। যদি ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করা যেত, অসংখ্য সাহাবীকে জীবন দিতে হতো না। ঈমানের ব্যাপারে যদি কম্প্রোমাইজ করা যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হতো না। ঈমানের ব্যাপারে যদি কম্প্রোমাইজ করা যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ক্ষত বিক্ষত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতে হতো না। ঈমান এমন একটা মজবুত প্ল্যাটফর্ম, যে ব্যক্তি পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি তার মনের মধ্যে এই বিশ্বাসটা ঢুকিয়ে ফেলেছে, এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়েছে, সে বিশ্বাস করে নিয়েছে লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ কথার স্বীকৃতি মুখে যেমন দিতে হবে, আমলেও তা বাস্তবায়ন করতে হবে। এতে করে আমাকে যদি দেশ ছাড়তে হয় দেশ ছাড়তে হবে, যদি বাড়ি ছাড়তে হয় বাড়ি ছাড়তে হবে, সংসার যদি ছেড়ে দিতে হয় সংসার ছেড়ে দিতে হবে, জীবনকে যদি ঝুঁকির মধ্যে ফেলতে হয় তাও ফেলতে হবে। কিন্তু বাতিলের সাথে ঈমানি ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। যুবক ভাইয়েরা আমার, কেন আপনারা আজকে কনসার্টে দৌড়াচ্ছেন? রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ঈমানের সাথে দেশপ্রেম নিয়ে যারা লড়েছিলেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করে। জোরে বলেন আমিন। শহীদদের জন্য আপনি ইস্তিগফার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, তাদের জন্য আমরা দোয়া করব, এটা তাদের হক। যদি তারা জীবন দিয়ে এতটুকু স্বাধীনতা আমাদের জন্য অর্জন করে দিয়ে না যেত, স্বাধীনভাবে আজকে আপনাদের সামনে কোরআন নিয়ে আমরা কথা বলতে পারতাম না। এই জন্য তাদের প্রতি আমরা ঋণী, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আহত যারা হয়েছেন, আল্লাহ শেফায়ে কামিলা আজিলা কুল্লিয়া নসিব করেন। জোরে বলেন আমিন। যে সমস্ত মায়েরা বাবারা সন্তান হারিয়েছেন, সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তারা যা হারিয়েছে তার থেকে উত্তম বদলা আপনি তাদেরকে দিয়ে দিন। কিন্তু সেটা না করে, শহীদদের জন্য আপনি দোয়া না করে, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মধ্যে আপনি বিদেশ থেকে শিল্পী এনে কনসার্ট করলেন, নাচ গান করলেন। আল্লাহ কসম করে বলি, এটা শহীদের রক্তের সাথে গাদ্দারি আর বেঈমানি ছাড়া কিছুই হয় নাই। কি করলেন আপনি? আজকে দেখলাম ফেসবুকে লিখেছে শহীদদের উদ্দেশ্যে দোয়া মাহফিল। এই দোয়া মাহফিলের মধ্যে মেয়েদেরকে ডান্স করানো হচ্ছে, নাচানো হচ্ছে। জাহেলিয়াতের একটা সীমা থাকা দরকার। আপনাদেরকে স্পষ্ট জানাই যে মাদ্রাসা ময়দানে আওয়ামী জাহিলিয়াতের আমলে যত প্রকার শিরকি কর্মকাণ্ড হয়েছে, ওদের বিদায় হয়েছে। বাংলার মাটিতে আর কোন জাহিলিয়াত যেন পয়দা না হয়। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন কিনা? হাত দেখতে চায়। আল্লাহ যেন যুবক ভাইদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে জোরে করেন আল্লাহুম্মা আমিন।